এটা কি করে সম্ভব হলো? বনি দিদি কখন বেরোচ্ছে, কি রঙের শাড়ি পরেছে, সব ইনফরমেশনই তো আমি তান্ত্রিকটাকে দিয়ে দিয়েছিলাম। উনি তো বললেন কুন্ডা লাগিয়ে কাজটা সেরেও দেবেন। তাহলে ব্যাপারটা তো আমার কিছুই মাথায় ঢুকছে না। তান্ত্রিকটা আমার সঙ্গে আরকি মারছে নাকি? ব্যাটা আমার সঙ্গে যদি চিটিংবাজি করে আমি ওকে শেষ করে দেব। হ্যালো, আমি মৌ বলছি। আপনার কি ব্যাপার বলুন তো? ঠিক টাইমে তো আপনি টাকা পেয়ে গেছেন, তাহলে আপনার তন্ত্র মন্ত্র ওই ভাড়ার গুন্ডাগুলো কোথায় গেল? কোনো কাজই তো আপনি করেননি দেখছি। বনি তো বহাল তবিয়তে ফিরে এসেছে, তাও আবার শেখরদার সঙ্গে। আপনি এসব করছেনটা কি? দেখুন, এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। আপনি একদম আমার সাথে ইয়ার্কি মারবেন না বলে দিচ্ছি। শোনো, তোমার দিদির ব্যাপারটা শুধু তোমার কথা রাখতে করেছি, ওটা আমার কাজের মধ্যে পড়ে না। আর শেখরদাকে বশ করাটা, এটা তো আপনার কাজ ছিল। আজকে শেখরদাকে অন্যরকম লাগছে। বনির হাত ধরে ঘরেও চলে গেল, এখনো বিয়েটা হয়নি। তার আগেই যদি শেখরদার উপরে ওষুধের রিয়াকশনটা কেটে যায়, তাহলে তো আবার বনি বনি শুরু করে দেবে। তখন তো আমার একুল ওকুল দুকুল যাবে। বাবা মা আমাকে আর রেহাত করবে না। তোমাকে তো আগেই বলেছি 7 দিনের মাথায় ওষুধের বাকি ডোজটা শেখরকে খাইয়ে দেখবে শেখর আর কোনোদিনই বনির কথা মাথায় আনতে পারছে না। ওষুধ আর কোথায়? জলে ফোঁটা ফেলতে ফেলতে তো ওষুধ শেষ হয়ে গেছে। তাহলে টাকা নিয়ে এসো, পুরনো স্মৃতি ভুলে যাওয়ার ওষুধটা নিয়ে যাও। এমন কড়া ওষুধ বানিয়ে দেব আর কিছু করতে হবে না, একটু সেই কাজ হয়ে যাবে। এই তো এতগুলো আপনাকে টাকা দিল বনি দিদির ব্যাপারটা সালটাতে, কাজের কাজ তো কিছুই করলেন না, আবার কিসের টাকা? তাহলে তোমার ব্যাপার তুমি বুঝে নাও। কোনো কিছু না নিয়ে যে আমি কিছু কাজ করি না, এটা তো তুমি জানো। এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। না, মৌ এভাবে শুধরবে বলে মনে হয় না। আমার পক্ষে আর নাটক চালিয়ে যাওয়া সম্ভব নয়। বনি নয় সব জানে, কিন্তু বাড়ির লোকেরা তারা তো আমাকে ভুল বুঝছে। বনি, আমি ডিসাইড করেছি, আমি পুলিশকে ইনফর্ম করব। ওই ভণ্ড তান্ত্রিককে লোক ঠাকুরের ব্যবসায় জেলে পুরব। কেউ তাতে না হয় তান্ত্রিকটা সাজা পেল, কিন্তু মৌয়ের মনের ভুলটাকে তুমি ভাঙতে পারবে? ভুলে যেও না, যতক্ষণ না আমরা মৌকে বিশ্বাস করাতে পারছি যে ওই তান্ত্রিকটা ভণ্ড, ততক্ষণ আমরা মৌকে ঠিক পথে আনতে পারবো না। কিন্তু বনি, তুমি কেন বুঝতে চাইছো না? সত্যিটা আমি তুমি জানি, আমাদের পরিবারের লোক জানে না। দেখো, ওদেরকে এইভাবে টেনশনে ফেলা কোনো মানে হয় না। হতে পারে তুমি ঠিক বলছো, এটা হয়তো ঠিক নয়, কিন্তু আমি যে আমার বোনকে ফিরে পেতে চাই কেউ ভূত, কিন্তু তুমি আমার জন্য আরেকটু অভিনয়টা চালিয়ে যাও প্লিজ। অনেক হয়েছে, আপনি চলুন আমার সাথে। মৌ, কারোর ঘরে ঢোকার আগে দরজা নক করতে হয়, এইটুকু ভদ্রতা তোমাকে আমি এক্সপেক্ট করেছিলাম। তোমার দিদির সাথে আমি জরুরি কথা বলছি, যাও বাড়ি যাও। আপনাকে আমার সাথে যেতেই হবে। চলুন, আপনি ডিসাইড করবেন আমি কি পরবো আজকে। চলুন চলুন। মৌ, বাড়াবাড়ি করো না, হাত ছাড়া বলছি। চলুন আপনি আমার সাথে। মৌ, চলুন, ছাড়ো। চলুন আপনি আমার সাথে চলুন। মৌ, ছাড়ো। মৌ ছেড়ে দাও, আমার কথাটা শোনো। মৌ ছাড়ো, ছাড়ো। ছাড়ো, মৌ। মৌ, তোমার এত বড় সাহস, তুমি বনির গায়ে হাত তোলো? তোমাকে আমি ওয়ার্নিং করছি, কিন্তু লাস্ট টাইম তুমি যদি আর কোনোদিন বনির গায়ে হাত তুলেছো আমার সামনে, আমি সব সম্পর্ক ভুলে যাবো। কথাটা মনে রেখো। যাও এখন।